প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পাঠকের পাঠশালায় আয়োজিত বিগত বছরের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গণিত প্রশ্নের প্রথম ফলপ্রকাশে আপনাদের স্বাগত। তো আমাদের প্রথম ম্যাথ, একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 40 জন লোক নিয়োগ করলো, কিন্তু 15 দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? তো প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে 40 জন, দেওয়া আছে 40 জন লোক, 40 জন লোক 25 দিনে একটি রাস্তার কাজ মানে সম্পূর্ণ শেষ করতে সময় লাগবে, সম্পূর্ণ শেষ করতে লাগবে 25 দিন। 40 জন লোকের সম্পূর্ণ কাজটি শেষ করতে লাগবে 25 দিন, কিন্তু দেখা গেল কি 15 দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত আরো কতজন লোক নিয়োগ করতে হবে? যেহেতু আমাদের দেওয়া আছে যে ওই 40 জন লোকে 15 দিনে রাস্তার অর্ধেক কাজ শেষ করে, তাহলে বাকি 10 দিনে কাজটি শেষ করতে হলে অবশ্যই তাকে কিছু লোক নিয়োগ করতে হবে। তো কতজন লোক নিয়োগ করতে হবে? তো যেহেতু আমাদের লোকের সংখ্যা বের করতে বলছে, তাহলে আমাদের লোক সংখ্যা রাখতে হবে শেষে। তার মানে 15 দিনে 15 দিনে অর্ধেক কাজ শেষ হয়, একটা কাজের অর্ধেক অংশ শেষ করে 40 জন লোকে। 40 জন লোকে তাহলে একদিনে এই কাজটি করবে, হাফ অংশ কাজটি শেষ করবে। যেহেতু 15 দিনে 40 জন লোকে যে কাজ করবে, একদিনে কিন্তু তার অনেক বেশি লাগবে। কতজন লাগবে? তার মানে 40 ইন্টু 15, 15 জন। এবার বলা আছে যে তাহলে 15 দিনে 40 জন লোকে কি অর্ধেক কাজ করে, তাহলে বাকি আর 10 দিনে অর্ধেক কাজটা করবে। তাহলে বাকি আর 10 দিনে 40 ইন্টু 15/10, যেহেতু একদিনে বেশি লাগবে সেজন্য আমরা গুণ দিলাম। এবার যেহেতু 10 দিনে, তার মানে কি কোন সময় লাগবে, তার মানে 10 দ্বারা ভাগ। এরপরে অ্যান্সার আসে কত? 10 10 কাটা গেল, 4 15 60। এখন যে তার মানে কত লোক লাগতেছে আমাদের? 60 জন। এবারে বলা আছে যে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? তার মানে অতিরিক্ত কতজন লোক লাগছে? আমাদের ছিল 40 জন, অতিরিক্ত লাগছে কত? 20 জন। এই অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 1 ডজন আম 120 টাকায় করে করে হালি কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে? অর্থাৎ 1 ডজন, 1 ডজন মানে 12টি, তো 12টি আমের দাম 120 টাকা। অর্থাৎ তাহলে একটি আমের দাম হবে কত? 12 দ্বারা ভাগ। তাহলে প্রশ্ন আমাদের বের করতে বলছে কত? 1 হালি, তার মানে 4টি আমের দাম হবে কত? 40 টাকা। ক্যালকুলেশন করলে 12 ভাগ ইন্টু 4, 40 টাকা। এবার এই 40 টাকা কি আমাদের? 40 টাকা আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 40 টাকা, তাহলে বিক্রি করতে হবে কত? বের করতে হবে কত? বিক্রয় মূল্য। কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে, অর্থাৎ কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে ক্রয় মূল্য যেহেতু আমাদের 40 টাকা, কিন্তু 15% লাভে বলা আছে, তার মানে কি বিক্রয় মূল্য অবশ্যই হবে কি 40 প্লাস। তার মানে বিক্রয় মূল্য হবে 40 প্লাস 40-এর 15% ইকুয়াল টু, যদি ক্যালকুলেশন করা হয় আসে 40 প্লাস 6, 46। অর্থাৎ এখানে হবে 6, অ্যান্সার হবে 46। তাহলে 46 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে দেখা যায় কি আমাদের 15% লাভ হয়। তো 3 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে ট্রোপিজিয়াম। তো আগে আমরা ট্রোপিজিয়াম আঁকি। আমরা জানি কি ট্রোপিজিয়ামের
যে কোনো একটি বিপরীত বাহু সমান্তরাল, উচ্চতা এ বি সি ডি ই। এখন প্রশ্নে বলা আছে ট্রপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে 90 বর্গ মিটার। সমান্তরাল দুই বাহুর লম্ব দূরত্ব দেওয়া আছে আমাদের 10 মিটার, অর্থাৎ সমান্তরাল দুই বাহুর লম্ব দূরত্ব, অর্থাৎ এর দূরত্ব 10 মিটার। এরপরে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যদি এই বাহুর দৈর্ঘ্য ধরা হয় এ, এই দৈর্ঘ্য ধরা হয় বি, তাহলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, ধরলাম এটা আমাদের 8 মিটার, 8 মিটার। এবারে অপর বাহুর দৈর্ঘ্য মানে বি ইকুয়াল টু হোয়াট, তা আমরা জানি কি ট্রপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, অর্থাৎ এ প্লাস বি। তো ক্ষেত্রফল আমাদের, ক্ষেত্রফল দেওয়া আছে 90 ইকুয়াল হাফ ইন্টু উচ্চতা দেওয়া আছে 10 মিটার ইন্টু এর মান দেওয়া আছে 8 প্লাস বি, 0 0 দিয়ে কাটা যায়, 9 2 18, বা বি প্লাস 8 ইকুয়াল টু 18, বা বি ইকুয়াল টু 18 মাইনাস 8 ইকুয়াল 10 মিটার অ্যান্সার। তো 4 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হোয়াট। তো এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দুইভাবে করা যায়, এক এই পাশ ধরেও করা যায়, আবার এই পাশও ভাবেও করা যায়। যদি এই পাশ থেকে যদি করা হয় তাহলে কিন্তু দেখা যায় সহজেই অ্যান্সারটা পাওয়া যায় এবং উত্তর আসে সাথে সাথে। তো প্রথমে যেহেতু আমাদের বলা আছে কি এ টু দি পাওয়ার 4 এবং 1/a টু দি পাওয়ার 4, তার মানে আমাদের প্রথমে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে, তাহলে a প্লাস 1/a এর স্কোয়ার, তাহলে এ পাশে আসবে 4 স্কোয়ার। তো আমরা জানি কি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী এখানে এ এ, তাহলে এটা আছে এ স্কোয়ার, তাহলে বি, বি কত, বি যে 1/a, তাহলে প্লাস 2 ইন্টু এ বি, এ ইন্টু বি মানে 1/a, 1/a প্লাস আবার 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এর স্কোয়ারে আসে 4 4 16, বা এ স্কোয়ার, এটি পরে লিখলাম, এটা আগে লিখলাম, তাহলে 1/a স্কোয়ার কথার অর্থ হচ্ছে কি 1 এর স্কোয়ার এ এর স্কোয়ার, তো 1 এর স্কোয়ার কিন্তু 1ই আসে, আর এ স্কোয়ার থাকে এ স্কোয়ার, আর এ পাশে থাকে 2 ইকুয়াল 16, বা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 2 ইকুয়াল 14। তো যদি বর্গ করে, তো যেহেতু আমাদের প্রথমবার বর্গ করার ফলেই আমাদের এ স্কোয়ার আর 1/a স্কোয়ার চলে আসে, তো যদি আমরা আরেকবার বর্গ করি তাহলে কিন্তু আমাদের এ টু দি পাওয়ার 4 এবং 1/a টু দি পাওয়ার 4 আসে। শুধু এ স্কোয়ার এবং 1/a স্কোয়ার আমাদের রেজাল্ট আসছে কত 14, তার মানে এ টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 কত আসবে, তার মানে আবার যদি বর্গ করা হয় তাহলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 14 হোল স্কোয়ার আবার বর্গ করে। তাহলে কত আসে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস
বি স্কোয়ার এটা আগে লিখলাম, তার মানে আসে কত 1/a² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a² ইন্টু 1/a² ইকুয়াল আসে কত 14 196। এটা এখান থেকে লিখি। আমরা জানি কি যে সূচকের উপরে যদি পাওয়ার থাকে তাহলে তারা যোগ হয়, অর্থাৎ 2 2 4 প্লাস 1/2 2 4 প্লাস এখানে শুধু 2 থাকে আর এখানে আসে কত 196 বা a⁴ প্লাস 1/a⁴ equal to 196 minus 2 equal to 194 অ্যান্সার। তাহলে আমাদের বের করতে বলছে a⁴ প্লাস 1/a⁴, আমাদের রেজাল্টে আসে কত a⁴ প্লাস 1/a⁴ 194, অর্থাৎ 194 আসছে আমাদের অ্যান্সার। m স্কোয়ার প্লাস 7m মাইনাস 10 এর উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এইটাকে এমন ভাবে ভাঙতে হবে, ভাঙতে ভাঙতে সর্বশেষ এমন একটি অংশ পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না, তাকে আমরা বলবো কি উৎপাদকের বিশ্লেষণ। এবার এম স্কোয়ার প্লাস 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 ফাঁকা ঘর রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, আবার একটা ফাঁকা ঘর রাখলাম, -10। যখন আমরা এগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন এগুলো ডিটেলস আলোচনা করা হবে, আপাতত শুধু ম্যাথ সলভ নিয়ে আলোচনা করি। তো আমরা জানি কি যে এই সংখ্যার সাথে যদি এম স্কোয়ারের সাথে যদি কোনো সহগ থাকে, এখানে সহগ 12, সে এর সাথে কিন্তু গুণাকারে থাকবে, অর্থাৎ 12 × 10, তাহলে কত আসে। তো উৎপাদকের বিশ্লেষণ মানে এমন ভাবে ভাঙতে হবে যাতে আর ভাঙা যায় না, অর্থাৎ 12কে যদি আমরা ভাঙি তাহলে 2 + 3, আর 10কে ভাঙা যায় 5 × 2। এখন এদের সমন্বয়ে এমন একটি সংখ্যা বের করতে হবে যাদের যোগ বিয়োগ আসে 7। যদি আমরা এভাবে বের করি যে 2 2 2 4, 4 2 8, তাহলে 8 আর 3 5 15, তাদের যোগ বিয়োগ কিন্তু 7 আসে। তার মানে 2 2 2 4, 4 2 8, আর একটা আছে 3 5 15, যেহেতু প্লাস 7 প্লাসে থাকবে তার মানে এখানে আসবে কত 15m, আর এখানে আসবে কত 3 8 8m। তো দেখা যায় আমরা এই এই রাশি থেকে এই রাশি যখন আমরা ভাঙলাম তখন দেখা যায় কি আবার এই রাশি যোগ বিয়োগ করলে আবার এই রাশি আসবে। তো এরপরে আমরা যেটা করব যে এটা থেকে কমন নিব, আবার এটা থেকেও কমন নিব। তো এটা থেকে কত কমন যায় 3m, উভয় পাশে m আছে, 3m কমন যায়, তাহলে এভাবে 3 4 বার যায় আর এটা যায় 5 বার, 3 5 15, মাইনাস এখান থেকে কমন যায়, মাইনাস কমন যায়, আবার কমন যায় 2, তাহলে থাকে কত 4m - 5 + 5। তো এই চারটা সংখ্যা থেকে, চারটা রাশি থেকে আমরা প্রথমে 2টা করে কমন নিলাম। কমন নেওয়ার পরে এবার দেখা যায় কি যে এই 2টা রাশি থেকে আবার কমন নেওয়া যায় 4m + 5, তার মানে 4m + 5 আমরা কমন নিলাম, তাহলে বাকি থাকলো কত 3m - 2। এরপরে যখন আমরা এই উৎপাদকের বিশ্লেষণে যখন অঙ্কগুলো আমরা করব তখন আমরা দেখব যে এই সংখ্যাগুলো গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটি গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদের অ্যান্সার আসে কত 4m + 5, এটাই হবে আমাদের অ্যান্সার।